বলো মিমি, তুমি ওই বাড়ি থেকে ফিরে আসার পর কদিন ধরে বলছো না যে ওই ছেলেটা তোমার যোগ্য নয়, ও বাড়ি তোমার যোগ্য নয়। তুমি বলোনি মিমি? না, ভেরি গুড। মাই নেক্সট কোশ্চেন, আচ্ছা তুমি কি তোমার বাড়ির চাপে এই বিয়েটা করতে বাধ্য হচ্ছ? অ্যান্সার মি মিমি, এখন চুপ করে থাকার সময় নয়। যেই জীবনের জন্য তুমি এতটা ঝুঁকি নিলে, এতটা স্যাক্রিফাইস করলে, সেই জীবনটাকে তুমি বাঁচতে দেবে না? তুমি হয়তো ভেবেছিলে অত্রিকে বিয়ে না করলে তোমার বাবা তার কোনো ক্ষতি করবে না, তাই তুমি তোমার বাবার পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে এসছো। আচ্ছা একটা কথা বলছি তোমাকে, যে তুমি অত্রিকে এইভাবে অপমান করলে, অত্রি যদি নিজের জীবনে দাড়ি টেনে দেয়, সেই ব্যাপারটাকে তুমি কি কিছুই ভাবোনি? তখন কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? বলো। চুপ করে থেকো না, এখন প্রত্যেকটা মোমেন্ট খুব ভাইটাল। বলো। সারা জীবন একটা মৃত্যুর দায় তুমি কাঁধে করে বয়ে নিয়ে যেতে পারবে? শুধুমাত্র একটা পয়সাওয়ালা ছেলের জন্য, শুধুমাত্র সামান্য একটু ভালো থাকার জন্য? আচ্ছা নিজেরা যদি পরিশ্রম করে ভালো থাকো, সেটা কি অনেক ভালো নয় মিমি? এক স্বামী থাকতে আর একজনকে বিয়ে করা, সেটা যে আমার পক্ষে কত বড় পরীক্ষা, সেটা শুধুমাত্র আমি জানি। কারণ আমি এই পরীক্ষাটা দিচ্ছি। আমি জানি না এটা সম্ভব কিনা, তবু আমি বলছি, হ্যাঁ আমি আমার বাপির চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছি। কারণ আমার বাবা ভয় দেখিয়েছিলেন, যদি আমি বিয়েটা না করি, অত্রিকে চিরদিনের জন্য আমার বাবা গায়েব করে দেবেন। আমি আমার বাবার কথা শোনার পর আমি আর কোনোভাবেই অত্রির কাছে ফিরে যেতে পারিনি। আমার কাছে সবচেয়ে দামি অত্রির জীবন, আর কিচ্ছু। তাই নিজের জীবনটাকে আমি বাবার ইচ্ছেতে ছুড়ে দিয়েছি এই বিয়ের আসরে। এই বিয়ের আসরে আমি যা যা করেছি সব আমার বাপির নির্দেশে করেছি, যাতে আমার অত্রির ভালো হয়। মিমি, ভেবে দেখলাম বাপি, তুমি যদি আমার অত্রির কোনো ক্ষতি করো, তাহলে তো আমি সেই মুহূর্তেই নিজেকে শেষ করে ফেলতে পারি। বেঁচে থেকে মরে যাওয়ার চাইতে মরে গিয়ে বেঁচে থাকাটাই ভালো। আর তাই আমি দ্বিতীয় পথটাকেই বেছে নিলাম বাপি। অত্রি, আজকের এই অপমানের পরও যদি তোমার মনে হয় তুমি তোমার মিমির দিকে হাতটা বাড়িয়ে দেবে, তাহলে দাও অত্রি। আর যদি মনে হয় মিমির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, তাহলে তাই করো।
আমি তোমাকে জোর করবো না অত্রি, কিন্তু আমার সত্যিগুলো বলতে খুব ইচ্ছে করছিল অত্রি, তাই বলে দিলাম। মিমি, কারোর ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া যায় না, এটা আপনি বললেন না তামালদা? আর এখানে সেটাই করা হচ্ছিল। তাহলে এখন তো আর কোনো অসুবিধে নেই তামালদা। অত্রি আর আরাত্রিকা তাদের জীবনটা নিজেদের মতন করে কাটাতে পারে, তাই তো? অ্যাবসলিউটলি। তাহলে আর দেরি কেন? আর তো এক মুহূর্ত এখানে দেরি করা ঠিক হবে না। আরাত্রিকা, আয় আয়, উঠে আমাদের কাছে চলে আয়। এই 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 বিয়ে থেকে উঠে তুই চলে আয় আমাদের কাছে। এবার কিন্তু আমার ঘরের বউকে আমি বারে নিয়ে যাব। ও মিমিমা, চল দেখিনি, নে আমার ছেলের হাতখানা ধর। অনেক কষ্ট দিয়েছিস আমার ছেলেকে, আর কিন্তু আমি মানবুনি। অসম্ভব, এটা হতে পারে না মিমি। তুমি এখান থেকে এক পাও নড়বে না। আপনি ওর চলাকে আটকাতে পারবেন না, আপনি চেষ্টাও করবেন না। উঠে এসো মিমি। যে পুলিশ প্রোটেকশন দিয়ে তোমার বাবা তোমার বিয়ে দিচ্ছিলেন, সেই পুলিশ প্রোটেকশন নিয়ে তুমি তোমার স্বামীর সঙ্গে তোমার শ্বশুর বাড়ি যাবে। সমুদ্র, আজ তুমি সুযোগ দিলে দুটি প্রাণ বাঁচাবার জন্য। তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। না না তমালদা, ভুল হচ্ছে। আমি কিছু করিনি, আসল সুযোগটা কিন্তু করে দিয়েছেন উনি। আমি শুধুমাত্র ওনার আজ্ঞা পালন করেছি। তোমার যদি ধন্যবাদ জানাতেই হয় তাহলে আমাকে নয়, ওনাকে জানা। ভালো আমারও লাগছে তোমার। না, ফাইনালি আমার বোনটাকে আমাদের সবার সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছি। খুবই আনন্দ হচ্ছে, আর এই আনন্দটা পেয়েছি একমাত্র কঙ্কাবতীর জন্য, তাই সবার সামনে ধন্যবাদ জানাচ্ছি। এই যে মেয়ে, তোমাকে বলছি, শোনো, আমি তোমার দাদা হই। হ্যাঁ, ওঠো, হাত ধরো, ধরো, ওঠো ওঠো ওঠো, আমি আছি, ভয় নেই, ওঠো, সাবধান। এই যে স্যার, আসুন। কি হলো অত্রি, এসো এখানে। কি হলো অত্রি, এত কিছু শুনে তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি এখানে? ওর হাতটা ধর, মেয়েটা তোর ভরসায় এত লড়াই করছে। দে হাতটা। আপনি ইনফরমেশনটা না দিলেও আমি কাজটা করতাম, আমি তো ওখানেই যাচ্ছিলাম। হ্যাঁ, এটা হতে পারতো যে পুরো ঘটনাটা হয়তো একটু পরে ঘটতো। ততক্ষণে ওদের বিয়েটা হয়ে যেত আর কি। মানে তারপরে আপনি কিছু করলেন না করলেন তাতে আর কিছু এসে যেত না হয়তো। অবশ্যই এসে যেত। আর একটা মেয়ে থাকাকালীন আরেকটি মেয়ে যে টেকে না, সেটা বোঝেন না আপনি? এই নিয়মটা আপনি মানেন?